লালপুর পুলিশের কাছে একটা সকালবেলা ফোন দিছিল। মোটামুটি সুখ দুঃখের একটু কথা কব, একটু অভিযোগ বিভিযোগ নিয়ে মানুষজন নানা কথা করছে। আমি তো বাবু সহ্য করতে পারি না। আমি তো জানো যে আমি পুলিশে খুব পছন্দ করি। মানুষ কথা করছে লালপুরের ওসি সম্পর্কে, যে বাপুরে আগে বলে 5 তারিখের আগে ক্লিন শেভ ছিল, হঠাৎ করে দাড়ি রেখে খুব ভালো হয়ে গেছে, তোবা টোবা করে ফ্যাসিস্ট সরকারের আর গায়ে থেকে গুন্দর গুন্দর সরাই দিয়ে বেশ একটা ইমেজ ফিরাইলি আসছে। আমি বলবো না বাবু, এগুলো কথা ঠিক না তো। বেচারা মেলা রাত পর্যন্ত জায়গা থাকে, পাহারা দেয়, সব চোর পাহারা দেয়, যাতে এই কথা কইতেই মনে করে একজন আবার করছে, হ্যাঁ হ্যাঁ চোরের পাহারা দেয় রাতের বেলা, দিনের বেলা দিনে দুপুরে, দুপুর 2-3টার সময় মানুষের খুন করে অটো ভ্যানিলে চলে যাচ্ছে, আর তুমি করছো যে সারা রাত ধরে জায়গা থাকে। এ বাপুরে আমি পছন্দ করি পুলিশে। পুলিশটা হচ্ছে জাতির বিবেক। তারা হচ্ছে হলো মনে করো যে কত সুন্দরভাবে দেশের শান্তি প্রতিষ্ঠা করেছে, তারা আমি খুব পছন্দ করি। মানুষের সমালোচনা আমি সহ্য করতে পারি না। যেমন টেলিভিশন গুলো আছে খুবই বাজে, করছে যে লালপুর এলাকাত বলে আজকে যমুনা টেলিভিশন রিপোর্ট প্রচার দেয়, লালপুর এলাকায় বেলা সব অবৈধ গুড়ের কারখানা তৈরি হচ্ছে, ইন্ডিয়ান সব বিষাক্ত সব গরু গোখাদ্য নিয়ে এসে মনে করো যে গুড় বানাচ্ছে। কত রে বাপুরে, এটা ঠিক? ওই দুইটা একটা থাকতেই পারে, এটা তো চোখের আড়ালে মনে করো হয়। কয়ে দিল মেলা জায়গার নাম কয়ে করছে শত গুড়ের কারবার। কত রে বাপুরে, একটা শিল্প না আমার এলাকার, একটা ভালো শিল্প। এই শিল্পে সহযোগিতা করছে, পৃষ্ঠপোষকতা করছে, আমার পুলিশ এটা সহ্য হচ্ছে না, খালি দুর্নাম করে। এভাবে গুড় তৈরি করতে এরকম একটু ইন্ডিয়ান লাগে। আগে চিনি দিয়ে করতে, এখন কম দামি ওগুলো আসছে, তাই ওগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। মানুষ খাওয়ার সময় বুঝতে পারছে এটা খারাপ জিনিসটা খারাপ, ভালো জিনিস। আহ মানে সহ্যই হচ্ছে না। আবার লালপুরে কত সুন্দর মনে করো যে উন্নয়ন হচ্ছে এলাকার, কত বিদেশের টেকা সব এসে ভরে যাচ্ছে, তাও দুর্নাম। আমি ভালো কথা কইলে করছে যে হ্যাকাররা সব বলে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন বিদেশি সব প্রবাসীর টেকা মাইরে দিয়ে মনে করো হ্যাকাররা সব লালপুরে সব সাম্রাজ্য করে তুলিছে। এটাও বলে পুলিশের দোষ। আরে বা পুলিশ কত জায়গা নিয়ন্ত্রণ করবি, কত এলাকার উন্নয়নের ক্ষেত্রে তো অবদান রাখা পুলিশের তো দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এটা এগুলো অন্যায় না? কত হ্যাঁ তোমরা ঘুরে, আরে বাবারে আমি কোথা কোথায় আমাকে হামলা দিয়ে দিচ্ছা, করছে পদ্মার সরের থেকে বালু কেটে নিয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা চলে যাচ্ছে, পুলিশ কমিশন খাচ্ছে। আরে বাপুরে, পদ্মার সরে কি পুলিশ, কয়টা পুলিশ থাকে একটা থানার? সবসময় কি চোখ দিয়ে তাকায় থাকে দেখবি? চোর সাজরের পিছনে থাকতে থাকতে তো জান খারাপ হয়ে যাচ্ছে। বালু দস্যুদের ইয়ে করবি? ওঠে ব্যবহার করছে, হ্যাঁ কাকা তুমি তো খালি পুলিশের পক্ষে কথা কও, তুমি মনে হয় মাল পানি ভাগ পাইছ। কহ, এটা কথা? এইসব কথা কইতে গেলে তোমার সামনে তো, তোমার সাথে তো খালি তুমি খালি পুলিশের বিরুদ্ধে সমালোচনা করো। আরে বাবা, আমি প্রশংসা করি, আমি বলে সমালোচনা করি, কত? কেউ কেউ আবার করছে যে তুমি পুলিশ তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি খালি পুলিশের বিরুদ্ধে কথা কও। তোমার ক্যামেরা খাইয়ে লিছিল নাটোর ইয়াত, হচ্ছে হলো তোমার থানাত। আবার তুমি লালপুরের ওসির সাথে কি খারাপ কাজ করছো, তাই তুমি ওসির বিরুদ্ধে কথা। আমি বাবা কোনটি ওসির বিরুদ্ধে কথা বললাম? আমি তো ওসির পক্ষে কথা বলছি। হ্যাঁ, এটা সিস্টেম আছে না, দেশের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখিচ্ছে, এলাকার উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখিচ্ছে, তার মতো সৎ নিষ্ঠাবান মানুষ একটা আছে, কত? কি ঝামেলা না? দিনে দুপুরে 2-4টে খুন খারাপই হইতে পারে, এটা অসম্ভব কিছু না। এটা তো একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে, বন্ধ তো করতে পারবি না। পদ্ধতিগত একটা ব্যাপার আছে না, তারা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। লালপুরের যে কি একটা গোবর গাড়ির গ্রাম আছে, কত ওটা কত মানুষের উপকার হচ্ছে, শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে, হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছে, ওটা সব কবিরাজে বইরে আছে, হাড় ভাঙা থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা হচ্ছে। এইটার প্রশংসা করলেই কয় যায় তুমি পুলিশের পক্ষে কথা করছো। মানুষজন খালি করছে যে এটি বলে আমি ভালো কথা করছি না, কত ওটা হাড় ভাঙার চিকিৎসা হচ্ছে, এটা উপকার হচ্ছে না জনগণের, পুলিশের সহায়তা করছে। মানুষ করছে এই তো কাকা, তুমি পুলিশে আসিলা বাঁশ দিচ্ছ, পুলিশ ওটাতে কমিশন খায়, তুমি এই কথাটা প্রকাশ করার জন্য কথা বলছো। আরে বাপুরে, পুলিশ কমিশন খায় আর যাই করুক, দিনের পর দিন একটা সিস্টেমে দাঁড়ায় গেছে না, এগুলো সমালোচনা পর্যায়ে পরে কও, এটা প্রশংসা। পুলিশ যে এত সুচারুভাবে সুন্দরভাবে ওইখানে যে এই যে গ্রামটা যে হাজার হাজার মানুষ এসে যে চিকিৎসা নিচ্ছে, এটা তো একটা পাহাড়া দিয়ে রাখিছে মনে করো রাত দিরেতে, এটা কম কথা? হ্যাঁ, এত গুড় উৎপাদন হচ্ছে, আমার গুড় উৎপাদনে আমরা শ্রেষ্ঠ, সারা দেশে গুড় পাঠাচ্ছি, আর গুড় একটু ভেজাল হলে এটা কি করার আছে কও? পুলিশের চোখ লাগাতে থাকবি কোনটি? এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রাখিচ্ছে। তোমরা খালি ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস খুঁজে বের করো, বুঝলে? আর আমার কও যে আমি বলে পুলিশের নামে খালি দুর্নাম করি, আমি পুলিশের প্রশংসা করি। কত নাটোরে যে পুলিশটা আমার ক্যামেরা খাইয়ে নিল, এটা তো আমারই দোষ, আমারই দোষ। বিগত সরকারের যে নাটোরে যে মনে করো বড় নেতা আসিল, সেই নেতার দূরে কেডার, সে কেডার গুলো মনে করো দিনে দুপুরে রাস্তাঘাটে সব মাইনসেক ধরে সাইজ করতো,
কাইটে কি অবস্থা করে দিত, রোডের উপর পাই দিয়ে ধরে মানে শেষ করে দিত। নাম কি, পাখির নামে একটা নাম, আর একটা নাম হচ্ছে হলো কি যেন ওই কি যেন ডগের নাকি না কি যেন ডগিস না কি যেন, যাই হোক বাবা আমি নাম উচ্চারণ করতে পারবো না। হ্যাঁ, একটা পায়েল পাখির নামে নাম, কোয়েল পাখি না কি যেন। এই সমস্ত তাপে মনে করো বাঘে ঘাটে এক জায়গায় জল খাচ্ছে। তার ব্যাপারে সাক্ষাৎকার নিতে গেছি, পুলিশ এখন করছে, ওসি সাহেব করছে, হ্যাঁ এত ভালো মানুষ, এত ভালো মানুষ, দুটো মামলা হলে কি সে খারাপ মানুষ হয়? তার বিরুদ্ধে কি জন্য লাগা লাগবে আপনার? ক্যামেরা অন আসছিল না কি আসছিল বুঝিনি, আমি তো ক্যামেরা অন ছিল কিনা জানি না, ক্যামেরাম্যান তা জানে অন ছিল কিনা। থস করে মনে করো ক্যামেরা না আপনি আমাকে ইয়ে করছেন, রেকর্ড করছেন, আমার কথা রেকর্ড করেছেন, ক্যামেরা খাইয়া নিল। কোনো কথা করো না। হ্যাঁ, সচেতন নাগরিক আজকে সব মনে করে সচেতন হচ্ছে, চারদিকে রোড দিয়ে মেলা সচেতন বাড়াচ্ছে। আমি এইসব কথা কইতে গেলে আমি বলে ভালো না, আমি পুলিশের প্রশংসা করছি না। বিগত সরকারের আমলের সব পুলিশগুলো কত সুন্দরভাবে সুচারুরূপে দায়িত্ব পালন করেছে সরকার টিকা রাখার জন্য। এখনো মনে করো যে তারা লেবাস পরিবর্তন করে কত সুন্দরভাবে পরিচালনা করেছে দেশ। হ্যাঁ, তারা তো সেই সব সময়ের সাহসী সন্তান, তাদের সবসময় প্রশংসা করতে হবে। তোমরা পুলিশের নামে কোনো সমালোচনা করবে না। দেশ এবং জাতি করার তারা কারিগর। তারা আমার মতো মানুষকে একটু সাপোর্ট দিয়ে রাখিছে, রাতের বেলা ঘুম ভালো করে পাইতে পারছি তার জন্যে, এটা তারা প্রশংসা করবে। আমার খালি তোমরা আমার কথার জন্য তোমরা মাইন্ড করো না। আমি কিন্তু সবসময় প্রশংসা করি। পুলিশের মতো এত ন্যায় নীতি পরায়ণ একটা বাহিনী বাংলাদেশে মনে করো ঘোরার ক্ষেত্রে খুবই কাজে লাগিচ্ছে। হ্যাঁ, একা এসপি কি করবি বাবা? হ্যাঁ, শস্যের মধ্যে ভূত। এক এসপি ভালো হয় কাম আছে, এক এসপি ভালো হইলি সব ভালো হইলো। হ্যাঁ, তার মধ্যে এসপি হয়ে গেছে ট্রান্সফার, আর হাতির পাঁচ পা দেখিছে সব মনে করো পুলিশেরা। ভালো থাকো তোমরা, দেশ গড়ো। হ্যাঁ, সংশোধন হতে হবে। হ্যাঁ, আমাদের সংশোধন হওয়া লাগবে। আমরা যত চাপ সহ্য করতে পারবো তত আমরা ভালো। কোথাও কোয়া যাবে না, কোথাও বন্ধ করে দিতে হবে।